শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচাকেনা। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন সহকর্মী সাদিক হাসান ইবন এবং রাজশাহীর সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি। শুরুতে যাচ্ছি ইমনের কাছে। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কুরবান ঈদের কিন্তু প্রধান সংস্কৃতি পশু কোরবানি করা। তাই এই ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির পশুর হাট কিন্তু জমজমাট হয়ে ওঠে। আজকে আছি গাবতলী পশুর হাটে। সেখানে দেখতে পাচ্ছি গরু, ছাগল, মহিষ, দুম্বা, উট সহ নানা প্রজাতির প্রাণী এখানে বিক্রি হচ্ছে। তো যেহেতু কুরবান ঈদের আর আজকে সহ 2টা দিন হাতে রয়েছে, তো সব জমজমাট আসলে হয়ে উঠেছে কোরবান ঈদ। কিন্তু আজকে সকাল থেকে গুড়ি গুড়ি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু কিছুটা হলেও বিপত্তি দেখা দিয়েছে। এখানে ক্রেতারা আসছেন, কিন্তু আজকে শুরু থেকেই বিক্রেতারা বলছিলেন যে বিগত দিনগুলোর থেকে কিন্তু আজকে দাম কিছুটা চড়া হতে শুরু করেছে পশুর। কিন্তু ক্রেতারা বৃষ্টির কারণে দেখা যায় যতটুকু সমাগম হওয়া দরকার ততটুকু কিন্তু হচ্ছে না। আর কিন্তু বিক্রেতারা যারা বলছেন তারা কিন্তু যথেষ্ট দাম পাচ্ছেন বলে জানিয়েছেন, তবে কোথাও কোথাও তাদের হতাশাও রয়েছে। আর ক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় দাম কিছুটা কম। আর যেহেতু বৃষ্টি, সেটাও কিন্তু একটা কারণ হতে পারে যে হওয়ার দরকার ততটুকু এখন পর্যন্ত হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছোট বা মাঝারি আকারের গরুগুলো, যেগুলো দেখা যায় 2.5 মণ থেকে 3 মণ, সেগুলো বিক্রি হচ্ছে 1 লাখ টাকায়। এবং 2 লাখ টাকার যেগুলো গরু, সেগুলো কিন্তু 4.5 মণ মাংস হতে পারে। তো সেগুলোর কিন্তু দাম একটু চড়া রয়েছে। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে অনেক বিক্রেতা কিন্তু এখানে রয়েছেন, যারা কিন্তু তাদের পশু বিক্রি করে বাড়ির দিকেও রওনা দিয়েছেন। তারা কিন্তু বেশ হাসি মুখেই চলে গিয়েছেন। তো এখানে যারা আছেন তাদের সবার প্রত্যাশা যে তারাই সুষ্ঠু এবং ন্যায্য দাম পাবেন এবং ক্রেতা সমাগম বাড়বে এবং আরও জমজমাট হয়ে উঠবে। আমাদের ঢাকা শহরের কেন্দ্রীয় যে পশুর হাটগুলো, সেগুলো কিন্তু ঢাকার বাইরেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে জমজমাট হয়েছে গরুর হাট। সেজন্য রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রকি। রাজশাহীতে কোরবানি উপলক্ষে প্রায় 20টির মতো স্থায়ী ও অস্থায়ী হাট রয়েছে। এই হাটগুলোতে আসলে প্রায় দিনই কোনো না কোনো হাটে কোরবানির পশু উঠেছে। তবে ঈদের আগে কিন্তু এখন প্রতিটি হাটেই কম বেশি কোরবানির পশু উঠছে। আপনারা জানেন যে আগামী 7 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। সেই উপলক্ষে এখনও যারা তাদের পছন্দের কোরবানির পশুটি কিনতে পারেননি, শুধুমাত্র এখন তারাই তাদের কোরবানির পশুটি কিনতে আসছেন। আপনারা দেখছেন যে হাটে এখনও কিছু কোরবানির পশু ঢুকছে এবং এই কোরবানির পশুগুলো আসলে আমরা রাজশাহীর যে সিটি হাটে আছি, আজকে সিটি হাটে এখন পর্যন্ত প্রায় 2 থেকে 250 মতো গরু আছে। এটি আসলে খুবই কম। আপনারা জানেন যে গতকালকে রাজশাহী সিটি হাটে সাপ্তাহিক হাট ছিল এবং সেটি সর্বোচ্চ বড় হাট ছিল। আজকে আশেপাশের অনেক ক্রেতারা এখানে আসছেন, বিশেষ করে একেবারে বলা চলে যে শহরের উপকণ্ঠে যেসব মানুষ তারা যারা এখনও গরুর কিনতে পারেননি তারাই আসছেন। এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কোরবানির পশু হাটে তারা ঢুকে কিন্তু যেসব পশু দেখছেন, যেহেতু পশুর আমদানি কম, সেক্ষেত্রে বিক্রেতারা দাম এখন হাঁকাচ্ছেন বেশি। যদি হয়তো বিকেল নাগাদ এই পরিস্থিতি আসলে পরিবর্তন হতে পারে, দাম কিছুটা কমে আসতে পারে এবং স্বাদ ও সাধ্যের মধ্যে সমন্বয় করে আসলে যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছে, সময় কম হাতে, এই কারণে আসলে কিছুটা বাজেট বাড়াতে হলেও শেষ পর্যায়ে এসে বাজেট বাড়িয়ে কিন্তু তাদের পছন্দের কোরবানির পশুটি কিনতে হচ্ছে। আপনারা জানেন যে এবছর রাজশাহীতে কোরবানির পশুর চাহিদা ছিল 3,81,000, তার বিপরীতে 4,70,000 কোরবানির পশু এখানে প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে 91,000 কোরবানির পশু উদ্বৃত্ত ছিল। এই উদ্বৃত্ত কোরবানির পশুগুলো প্রতিদিনই ব্যাপারীদের হাত ঘুরে দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো চলে গেছে। এবং রাজশাহী বিভাগের চিত্র যদি আপনাদেরকে বলে জানিয়ে রাখি, রাজশাহী বিভাগে কিন্তু প্রায় 46 লক্ষ কোরবানির পশু এখানে প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে 26 লক্ষ শুধু রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে সেই 8টি জেলায় চাহিদা রয়েছে। বাকি যে 17 লক্ষ কোরবানির পশু, সেই 17 লক্ষ কোরবানির পশু বিভিন্ন জায়গায় সেগুলো চলে যাচ্ছে। এখনও যেহেতু আজকে এবং আগামীকাল সময় আছে, সেই জন্য কিন্তু এখন আশেপাশের যে হাটগুলো, সেই হাটগুলোতে প্রতিদিনই কিন্তু অল্প সংখ্যক হলেও কিন্তু কোরবানির পশু উঠছে। এবং হাটের আশেপাশে যেসব ক্রেতারা রয়েছেন তারা এখন আসছেন, বিশেষ করে এখনও কোরবানির পশু যারা কিনতে পারেননি তারা কিনছেন, দামাদামি করছেন। তবে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে আসার পর থেকে তারা কিন্তু যেটি দেখছেন অনেক দাম চাচ্ছেন বিক্রেতারাও যেটি বলছেন যে আসলে দাম হবার কারণ গবাদি পশুর খাদ্যের দাম আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এরপরেও তারা তাদের যে চাহিদা সে অনুযায়ী কিন্তু লাভের দেখা পাননি এবার, এমনটা আসলে দেশি গরুর খামারিরা তারা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর সিটি হাট থেকে সর্বশেষ।
কোরবানির পশু হাটের সবশেষ খবর জানাছিলেন সহকর্মীরা। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে।